অনেক সময় দেখা যায় আমাদের অনেক দিনের কোনো বন্ধু যে আমাদের ভালোভাবে চেনে জানে কোনো কারণে হঠাৎ করে আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা কখনো ভেবে দেখেছি কেন এরকম হয়, কিসের থেকে বা কি কারণে সেই ব্যক্তি এই রকম করে, অথবা সেই ব্যক্তির কোনো নিজস্ব চিন্তাভাবনা আছে বা কোনো অভিসন্ধি আছে এই রকম করার জন্য। পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো। নতুন আকাশ নতুন পৃথিবী এসো গড়ে তুলি, যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ ভরিয়ে তুলি। নতুন আকাশ নতুন পৃথিবী এসো গড়ে তুলি, যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ ভরিয়ে তুলি। এসো নতুন পৃথিবী গড়ি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের বিষয় দেখছি। আমরা ইতিমধ্যে ইয়োবের তথাকথিত 3 বন্ধু এলিফাজ, বিলদাদ ও সোফরের 2টি করে বক্তৃতা শুনেছি। ইয়োবের কাছে তাদের আগমনের কারণ ছিল তাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু তার পরিবর্তে তারা তাকে কেবল অনুযোগী করে গেছেন। ইয়োব অনেক চেষ্টা করেছেন তাদের বোঝাতে যে তারা তাকে ভুল বুঝছেন।
তিনি মোটেও অধার্মিক বা পাপী নন যেমন তারা মনে করছেন, কিন্তু তবু সেই তিনজনকে তিনি নিরস্ত্র করতে পারেননি। এবারেও তিনি শোফরের দ্বিতীয় বক্তৃতার উত্তর দিতে শুরু করলেন, যদিও শোফরের রূঢ় অভিযোগের উত্তর না দেওয়াই হয়তো তার পক্ষে ভালো ছিল, কিন্তু তবু তিনি আত্মপক্ষ সমর্থনে কিছু কথা তাদেরকে বললেন। ইয়োব তাদের বললেন যে তিনি তাদের মিথ্যা দোষারোপ শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি তাদের সঙ্গে একটি বিষয়ে সহমত যে সকল দুষ্টের শাস্তি হয়, কিন্তু তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ তিনি কোনো অন্যায় করেননি। তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তাদের মুখ্য উদ্দেশ্য যদি তাকে সান্ত্বনা দান হয়, তাহলে তাদের উচিত চুপ করে তিনি যা বলছেন সেটা অনুধাবন করা, তাহলে তিনি যথার্থ সান্ত্বনা পাবেন। তার কথা শেষ হওয়ার পর তাদের ইচ্ছা হলে তাকে যত ইচ্ছা তারা বিদ্রূপ করতে পারেন। ইয়োব বললেন যে জগতে দেখা যায় যে যারা দুষ্ট, দুর্জন, অধার্মিক তারাই বেশি আনন্দে থাকে। তারা তাদের সন্তান সন্ততি, ধন সম্পত্তি নিয়ে সুখে অনেক বছর জীবনযাপন করে। তাদের জীবনাবসানে তারা স্বর্গে যায় না, কিন্তু এক নিমিষে পাতালে প্রবেশ করে। তবু তারা ঈশ্বরকে তাদের জীবনে স্থান দেয় না। তাদের জীবন দশায় তারা খুবই কমই বিপর্যয়ের মুখে পড়ে। ইয়োব তার বন্ধুদের উদ্দেশ্যে বলছেন যে তারা এমন লোকদের বিষয়ে বলেন যে ঈশ্বর তাদের সমস্ত অধর্ম সঞ্চয় করে রাখেন আর যথাসময়ে তার ফল দেন, কিন্তু প্রকৃতপক্ষে কিছু মানুষ সুখে জীবনযাপন করতে করতেই মৃত্যুবরণ করে, আবার অন্য কেউ মহা সংকটের মধ্যে থেকে মৃত্যুবরণ করে। কিন্তু এই দুই ধরনের মানুষের শেষ গতি একই হয়, তাদের শরীর কীট ভক্ষিত হয়ে ধুলায় মিশে যায়। সুতরাং তারা তাকে অনর্থক সান্ত্বনা করার চেষ্টা কেন করছেন? কারণ তারা যা যা বলছেন সবই অসত্য। ইয়োবের বক্তব্য শেষ হতে না হতে ইলিফস আবার তাকে আক্রমণ করা শুরু করলেন। তিনি তাকে অনুযোগ করে বললেন যে তিনি নিজেকে খুব বেশি ধার্মিক মনে করেন, কিন্তু তিনি ধার্মিক হলে ঈশ্বরে কিছু যায় আসে না। তিনি যেন না মনে করেন যে ঈশ্বর তাকে ভয় করেন। এরপর তিনি সরাসরি ইয়োবকে এমন কিছু কথা বলে অভিযোগ করলেন যা অত্যন্ত নিম্নমানের, এবং আমরা জানি যে সেগুলি সম্পূর্ণ মিথ্যা। এই কুৎসিত অভিযোগগুলি করে ইলিফস আবার ইয়োবকে প্রমাণ করতে চাইলেন যে তিনি কত বড় পাপী। আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেখব এবং দেখি যে ঈশ্বর এর মধ্যে থেকে আমাদেরকে কী শিক্ষা দিতে চান। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়োব তার বিষয় নিয়ে ধ্যান এবং আলোচনা করছি, যা আমরা গত অনুষ্ঠানে দেখেছি 20 অধ্যায় পর্যন্ত তার বিরুদ্ধে তার অন্যতম বন্ধু কেমনভাবে তাকে আঘাত করে চলেছেন। আজকের আমরা ইয়োবের উত্তর দেখব, বিশেষ করে 21 অধ্যায়। আপনার কাছে যদি বাইবেল আছে, আমি অনুরোধ করব নিশ্চয়ই করে এই বাইবেল খুলে বসুন এবং এই আলোচনায় যোগ দিন। তবে ঈশ্বরের বাক্যের যে আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন এবং এই পাঠের মধ্যে দিয়ে আরও গভীরতা লাভ করতে পারবেন। ইয়োবের উত্তর আমরা পাব ইয়োব তার 21 অধ্যায়, পবিত্র বাইবেলের 18 পুস্তক ইয়োবের পুস্তক। এই পর্যন্ত কিন্তু আমরা 20 অধ্যায় শেষ করে 21 অধ্যায় আলোচনা শুরু করতে চলেছি। মনে রাখবে একটা কথা, যে সমস্ত ঘটনাটাই যেন একটা নাটক এবং পরে এক তর্কযুদ্ধ। মহাজ্ঞানী ও দার্শনিক ও কবি ইয়োব যখন ঈশ্বরের ব্যবস্থা ও শয়তানের চ্যালেঞ্জে মহাপরীক্ষার মধ্যে পড়েছেন, তখন তার 3 বন্ধু যারা জ্ঞানী, আইনজ্ঞ, বৈজ্ঞানিক, তাদের সাথে এক তর্কযুদ্ধে মিলিত হলেন। মানুষ কেন অসুস্থতা ও দুঃখভোগে পড়ে, এই তাদের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই আমরা ঘটনার ভূমিকা শুনেছি। ঈশ্বরের সাথে শয়তানের সাক্ষাৎ এবং ধূর্ত শয়তানের চ্যালেঞ্জ। পরে শুনেছি ইয়োবের বিলাপ গীত। এরপরেই ইয়োবের বন্ধু ইলিফসের বক্তৃতা, ইয়োবের উত্তরদান, বিলদদের বক্তৃতা, ইয়োবের উত্তর, সোফরের বক্তৃতা, ইয়োবের উত্তর, আবার ইলিফসের বক্তৃতা, ইয়োবের উত্তর, বিলদদের দ্বিতীয় বক্তৃতা, ইয়োবের উত্তর, সোফরের দ্বিতীয় বক্তৃতা, এবং এখন ইয়োবের উত্তর আমরা শুনব। বিদ্যায়, জ্ঞানে, যুক্তি ও তর্কে কেউই কিন্তু হার মানতে চায় না। তবে লক্ষণীয় বিষয় এই যে ইয়োব একা এবং বন্ধুরা 3 জন। আমরা দর্শক ও শ্রোতা হিসেবে বলবো, ইয়োবের সাহস আছে এবং ওই সাহসের গোপন রহস্য হচ্ছে কি? ইয়োবের ঈশ্বরের প্রতি প্রগাঢ় বিশ্বাস ও জীবনের আশা। ইয়োবের 6
জবাব। এত কথার পরেও ইয়োব কথার জবাব দেবার জন্য প্রস্তুত হলেন। আমার মনে হচ্ছিল যে ইয়োব সোফারের ওই নিষ্ঠুর ও রূঢ় কথার জবাব না দিলেই বোধহয় ভালো করতেন। ইয়োব বললেন, তোমাদের কথায় আমি বিরক্ত হয়েছি, তোমরা কেবলই আমার দোষ দিয়ে চলেছ, তাও সবই মিথ্যা কথা। আসুন আমরা পড়ে দেখি প্রথমে কি উত্তর তিনি দিলেন। 21 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। প্রথম 3টি পদে লেখা আছে, পরে ইয়োব উত্তর করিয়া কইলেন, তোমরা মন দিয়া আমার কথা শোনো, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে। আমার প্রতি সহিষ্ণুতা করো, আমি কথা কই, আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও। ইয়োব নম্রতার সঙ্গে কথা বললেন, তোমরা মন দিয়ে প্রথমে আমার কথা শোনো, তাতে সান্ত্বনা পাবে। পরে আমার কথা বলা শেষ হলে তোমরা আমাকে বিদ্রূপ করো। 4, 5, 6 পদে আমরা দেখি ইয়োব বললেন, আমার এই কাতরোক্তি কোনো মানুষের কাছে নয়, তোমরা আমাকে দেখো কিন্তু কথা বলো না, নীরব থাকো, তোমাদের মুখের কথা শুনলে আমার হৃদয় বড় চঞ্চল হয়। দেখি আমরা 4 পদ থেকে 10 পদ পাঠ করব। আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য হইবে না কেন? তোমরা আমার প্রতি নিরীক্ষণ করো, স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দাও। মনে পড়িলেই আমি বিহ্বল হই, আমার মাংস কম্পিত হয়। দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্যে বীর্যবান হয়? তাহাদের বংশ তাহাদের সম্মুখে, তাহাদের সঙ্গে তাহাদের সন্তান সন্ততি তাহাদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়। তাহাদের বাটি শান্তিযুক্ত ভয় রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই। তাহাদের বৃষ সঙ্গম করিলে তাহা ব্যর্থ হয় না, গাভী গাভীন হইলে তাহার গর্ভপাত হয় না। ইয়োব তাদের তর্কের মধ্যে বন্ধুরা যে একটা ভুল করেছেন সেটা বুঝিয়ে দিলেন। তিনি বলছেন যে দুষ্টেরা সকল সময় দুঃখভোগ করে না, তাদের উন্নতি হয়, সম্পদ হয়, তারা বৃদ্ধ হয়, তাদের সম্পত্তি যেমন তেমনি থাকে, পরে সন্তানেরা সে সকল ভোগ করে। এ তো বাস্তব। আমরা দেখতে পাচ্ছি যারা ঘুষ খাচ্ছেন, অন্যায় করছেন, মানুষকে ঠকাচ্ছেন, তারা কি ভোগ করছেন না? ভোগ করছেন। 11 থেকে 13 পদে লেখা আছে, তারা আপন আপন শিশুদিগকে মেষপালের ন্যায় বাহিরে চালায়, তাদের সন্তানগণ নৃত্য করে, তাহারা তবল ও বীণা বাদ্য করে, বংশীর ধ্বনি শুনিলে আমোদ করে। তারা সুখে আপনাদের আয়ু যাপন করে, পরে এক নিমেষের মধ্যে পাতালে নামে। লক্ষ্য করুন, এই শেষ লাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওই সকল দুষ্টদের বহু সন্তানাদি হয়, তারা আনন্দ করে, নাচে, বাজনা বাজায়, দিব্যি আনন্দে থাকে। আবার ওই দুষ্টদের পশুপাল বৃদ্ধিও পায়। ইয়োব ছিলেন পশুপালক এবং তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন যে বহু দুষ্ট স্বভাবের মেষপালক খুবই আনন্দে দিন কাটাচ্ছে। রাজা দাউদ ওই একই অভিজ্ঞতা লাভ করে লিখেছেন। গীতসংগীতা 37 গীতের 35 পদ পাঠ করছি। আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি। তবে সময় ঈশ্বর আবার দুষ্টদের বিচার করেছেন এবং হঠাৎ তাদের পতন হয়েছে, যে পতন রোধের কোনো ক্ষমতা তার থাকে না। আমরা অনেক সময় অন্যায় করে আমরা যা আয় করি, লাভ করি, ভাবছি খুব সুখে আছি, কিন্তু যখন ধ্বংস বা পতন আসে, তা আমাদের অর্থ, আমাদের সম্পত্তি কিচ্ছু রক্ষা করতে পারে না। 14-15 পদ লেখা আছে, তথাপি তাহারা ঈশ্বরকে বলে, তুমি আমাদের নিকট হইতে দূর হও, কারণ আমরা তোমার পথ জানিতে চাই না। সর্বশক্তিমান কে যে আমরা তাহার সেবা করিব? তাহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ? ইয়োব আরও বললেন, ওই সব দুষ্ট লোকেরা ঈশ্বরবিহীন, তারা ঈশ্বরকে একেবারে চায় না। আজকে জগতের অবস্থা তাই। আপনি দেখুন, লোককে বলুন ঈশ্বরের কথা, ব্যস্ত, সময় নেই, প্রতিদিন ব্যবসায় যেতে হয়, প্রতিদিন এই করতে হয়। তারা ঈশ্বরকে অসম্মান করার জন্য বলে, সর্বশক্তিমান কে যে আমরা তার সেবা করব? তারা বলে, আমাদের পরিশ্রমের বলেই আমরা আয় করছি। একজন বোন আমাকে এরকম উত্তর দিয়েছিলেন। যেহেতু তিনি একটি বড় কাজ করেন, তিনি ভাবছেন যে তার সেই অর্থ তাকে রক্ষা করবে, তার পরিবারকে রক্ষা করবে। তারা বলে, তার কাছে প্রার্থনা করলে আমাদের কি লাভ? 16 পদ লক্ষ্য করুন। দেখো, তাহাদের সুদশা তাহাদের হস্তগত নয়, দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্তী।
ইয়োব বলছেন যে আমি ওই দুষ্টদের মতো তো নয়। তোমাদের কথা যদি ঠিকও হয়, ওই কথা আমার জন্য খাটে না। 17 পদে বলছেন, কতবার দুষ্টদের প্রদীপ নির্বাণ হয়, কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং ঈশ্বর ক্রোধে এমন ক্লেশ বন্টন করেন। ইয়োব বলছেন যে দুষ্টরা কতবার সমস্যায় পড়ে। সাধারণ মানুষের অপেক্ষা দুষ্টদের সমস্যা কম। 18 থেকে 20 পদে লেখা আছে যে তারা বায়ুর সম্মুখস্থ শুষ্ক তৃণের ন্যায় ও ঝটিকা বিতাড়িত তুষের ন্যায় হয়। তোমরা বলো, ঈশ্বর তাহার সন্তানগণের নিমিত্ত তাহার অধর্ম সঞ্চয় করেন, তিনি তাহাকেই অধর্মের ফল দিউন। তাহা হইলে সে তাহা জ্ঞাত হইবে, তাহার নিজের চক্ষু তাহার বিনাশ দেখুক, সে সর্বশক্তিমানে ক্রোধ পান করুক। মৃত্যু কারো মুখাপেক্ষা করে না, সুতরাং সময় হলে মৃত্যু দুষ্টের দ্বারে টোকা মারে। বিচার আসে, বিচারের সময় ঈশ্বরের ক্রোধের সময়। তাই ইয়োব বলছেন, বন্ধুদের, তোমাদের যুক্তি এক্ষেত্রে খাটে না। এ নয় যে ঈশ্বর দুষ্টদের বিচার করবেন না। ইয়োব তার 21 অধ্যায় 21 থেকে 28 পদে লেখা আছে, কারণ যখন তাহার মাস পর্যায় শেষ হইবে, তখন নিজ ভাবিকুলে তাহার কি সন্তোষ থাকিবে? কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিবে? তিনি তো ঊর্ধ্ববাসীদেরও শাসন করেন। কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সর্ববিধ বিশ্রাম ও শান্তি থাকিতে মরে। তাহার ভাণ্ড সকল দুগ্ধে পরিপূর্ণ, তাহার অস্থির মজ্জা সতেজ থাকে। আর কেহ বা প্রাণে তিক্ত হইয়া মরে, মঙ্গলের আস্বাদ পায় না। ইহারা উভয়ে সমভাবে ধুলায়ন শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়। দেখো, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সংকল্প সকল জানি। তোমরা কইতেছ, সেই ভাগ্যবানের বাটি কোথায়? সেই দুর্জনদের বসতির তাম্বু কোথায়? আমরা দেখি, প্রশ্ন হচ্ছে এই যে সময় যখন পূর্ণ হবে, তখন দুষ্টজন তার ভাবিকুলের সুখ অথবা দুঃখ কি আর দেখতে পাবে? আবার ঈশ্বরকে কে জ্ঞান শিক্ষা দিতে পারে? তিনি ত্রিভুবনপতি, তিনি স্বর্গবাসীদের শিক্ষা দেন, বিচার করেন। মৃত্যুর বিষয় ইয়োব বলছেন, মহাধনী ব্যক্তির সকল প্রকার প্রাচুর্য থাকা সত্ত্বেও সেও মরে। আবার অতি দীন ব্যক্তি নিষ্কপর্দক অবস্থায় মরে, কিন্তু উভয়কেই ধুলিতে শয়ন করতে হয়। কীট এদের উভয়ের দেহই ভক্ষণ করে। ইয়োব আরও বলছেন যে তোমরা আমার বিষয়, আমার বিরুদ্ধে কি পরিকল্পনা করছো তা তো আমি জানি। শেষ অংশ আমরা দেখব এই অধ্যায় 29 পদ থেকে 34 পদ। লেখা আছে এখানে, তোমরা কি পথিক দিওকে জিজ্ঞাসা করো নাই? উহাদের চিহ্ন সকল কি জানো না? বিনাশের দিন পর্যন্ত দুর্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্যন্ত তাহারা উত্তীর্ণ হয়। তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্মের ফল তাহাকে কে দিবে? আর সে কবরে নিত হইবে, লোকে তাহার কবরস্থান চৌকি দিবে। তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে। তাহার পূর্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল। তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা করিতেছ? তোমাদের উত্তরে তো কেবল অসত্য রহিয়াছে। আমরা দেখি এই অংশে 29 থেকে 34 পদে যে বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্যে উল্লেখিত শ্বেত সিংহাসনের সামনে শেষ বিচার অবধি দুষ্টজনদের বিচারের অপেক্ষা হয়তো করতে হবে, কিন্তু এ নয় যে তাদের বিচার হবে না, যে তারা বিচার এড়িয়ে যাবে। ইয়োব আর একটা কথা বলতে চান যে দুষ্ট সঙ্গে সঙ্গে সাজা পায় না, কেন ঈশ্বর দয়ালু, দীর্ঘসহিষ্ণু, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তাই তিনি সুযোগ দেন যেন দুষ্ট মনোপরিবর্তন করে। ইয়োব সোফরের বক্তব্যের উত্তরে এই কথাগুলি বলছেন, কিন্তু তিনি বন্ধুদের দেওয়া দোষারোপ নিজের উপরে তুলে নেননি। সর্বদা তিনি দেখিয়েছেন যে তিনি নির্দোষ। বন্ধুরা তাকে ভুল বুঝছে। তাই ইয়োবের জবাবে কখনোই তিনি অনুতাপের কথা বলেননি। এখন আমরা আসব 22 অধ্যায়, ইয়োবের আরেকজন বন্ধু ইলিফসের তৃতীয় বক্তব্য শুনব। ইয়োবের বক্তৃতা শেষ হতেই ইলিফস উঠে দাঁড়ালো। সে আরও কিছু বলতে চায়। তখনকার কালে জ্ঞানের লড়াই হতো। জ্ঞানীজনদের যুক্তিতর্ক শোনবার জন্য বাইরের শ্রোতা ও দর্শক জমা হতো। এখানে আজকের ইলিফসের মধ্যে আধ্যাত্মিক ভাব কিছুটা ছিল, এবং ইলিফস নিজ অভিজ্ঞতার উপর নির্ভর করে কথা বলতেন।
এবং কথার মধ্যে বলতেন, আমি যা দেখেছি। লক্ষ্য করুন 22 অধ্যায়, ইয়োব তার 22 অধ্যায় ইলিফসের তৃতীয় বক্তৃতা প্রথম 2 পদে লেখা আছে, পরে তৈমনীয় ইলিফস উত্তর করিয়া কহিলেন, মনুষ্য কি ঈশ্বরের উপকারী হইতে পারে? বরং বিবেচক আপনারই উপকারী হয়। ইলিফসের প্রথম কথা, মানুষ কি ঈশ্বরকে সাহায্য করতে পারে, বা মানুষ কি ঈশ্বরের উপকারে আসতে পারে? যারা বিবেচক হয় তারা নিজের উপকার নিজেই করে নেয়। তার বক্তব্য, ইয়োব, তুমি কি ভাবো যে ঈশ্বর তোমার মতো লোকের জন্যই কেবল ভাবছেন? ঈশ্বর ইয়োবকে রেখেছেন তার নিজের কাজ করাবার জন্য। ইলিফসের এ সমস্ত কথা ইয়োবের কোনো উপকারে আসছে না। ওই কথায় ইয়োব কোনো সান্ত্বনাও লাভ করছেন না। 22 অধ্যায় 3-4 পদে লেখা আছে, তুমি ধার্মিক হইলে কি সর্বশক্তিমানের আমোদ হয়? তুমি সিদ্ধ আচরণ করিলে কি তাহার লাভ হয়? তিনি কি তোমার ভয়ে তো তোমাকে অনুযোগ করেন? সেই জন্য কি তোমার সহিত বিচারে প্রবৃত্ত হন? ইলিফস ও ইয়োবের অপর বন্ধুরা আপ্রাণ চেষ্টা করছেন যে ইয়োবের বিশ্বাসের ঢালে যেন একটু চিড় ধরাতে পারেন, কারণ ওই সকল বন্ধুরা প্রথম দর্শনে স্থির করে নিয়েছে যে ইয়োব ভণ্ড ও পাপী এবং মিথ্যা ধার্মিকতার ভান করছে। এই পৃথিবীতে মানুষের প্রথম কাজ এই জগতে কেন সে আছে তা অনুসন্ধান করবে। দ্বিতীয়ত, ঈশ্বরে নির্ভর করবে, আর ঈশ্বরকে জানাবে যে ঈশ্বর বিনা তার কোনো উপায় নেই। ইলিফস ইয়োবকে প্রশ্ন করছেন, তুমি কি এতই ধার্মিক যে ঈশ্বরও তোমাকে ভয় করবেন? ইলিফস অবশ্য এ কথা জানে না যে ঈশ্বর ইয়োবকে সিদ্ধ পুরুষ বলেছেন। ঈশ্বরের অনুমোদন যে লাভ করে, মানুষ কি করে তার বিচার করে? ইয়োবের সাথে ঈশ্বরের এক বিশেষ সম্বন্ধ। ইয়োব নিয়মিত রূপে তাঁর সন্তানদের জন্য ঈশ্বরের চরণে হোম বলি উৎসর্গ করেছেন, কখনো ত্রুটি করেননি সে বিষয়। আমরা এ বিষয়ে 1 অধ্যায় পড়েছি, জেনেছি। আসুন 22 অধ্যায় 5-7 পদ পাঠ করি। তোমার দুষ্ক্রিয়া কি বিস্তর নয়? তোমার অপরাধের সীমা নাই। তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে, তুমি পরিশ্রান্তকে পান করিতে জল দিতে না, ক্ষুধিতকে আহার দিতে অস্বীকার করিতে। ইলিফস এবার খুবই নিচু মানের কয়েকটা কথা ইয়োবের প্রতি ছুঁড়ে দিলেন। ও কথাগুলো ইয়োবের জন্য তার চরিত্র অনুযায়ী সবই কিন্তু মিথ্যা। আমরাও তা বুঝতে পারছি। ইলিফস বলছেন, ইয়োব, তোমার মন্দ কাজ দুষ্ক্রিয়ার শেষ নেই। তুমি তো অপরাধ করেছ, তার কোনো সীমা নেই। ইয়োব, তুমি তোমার গরিব ভাইদের বস্ত্র বন্ধক রেখেছিলে। যখন ক্লান্ত পরিশ্রান্তজন তোমার বাড়ির দরজায় এসেছে, তাদেরকে একটুও পানীয় জল দাওনি। ক্ষুধার্ত লোক যখন তোমার প্রাচুর্যের দরজায় এসে খাবার চেয়েছে, তুমি তাদের খেতে দাওনি। অথচ আমরা শুনেছি ঈশ্বর তাকে ধার্মিক বলছেন। এই অবস্থায় ইলিফসের ওই সকল মিথ্যা কথা কি ইয়োবকে ঈশ্বরের দিকে এগিয়ে দেবে? না, ইয়োবকে আত্মপক্ষ সমর্পণ করার জন্য প্রস্তুত হতে হবে। এখন প্রয়োজন ইয়োবকে তার বিশ্বাসে স্থির থাকার জন্য উৎসাহ দান করা। কিন্তু বন্ধুরা বিপরীত পথ অবলম্বন করেছে। আরেকটি বিষয় ইয়োবের পুস্তক থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যারা অন্যায় অবিচার করে, যারা দরিদ্রকে নিপীড়ন করে, তাদের যে কেমন শাস্তি হয় তা ইয়োবের বন্ধুদের মুখ দিয়েই বার হয়ে যাচ্ছে। দুদিক দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। একদিকে ইয়োবের ধার্মিক পূর্ণ জীবন, ঈশ্বর ভয়শীল সমর্পিত জীবন, অন্যদিকে তার বন্ধুদের ঈশ্বরবিহীন এবং সমালোচনাকারী জীবন থেকে আমরা আমাদের অনেকের নিজেদের জীবনকে দেখতে পাই। যাই হোক, আমরা 8 পদ থেকে 11 পদ দেখব এবারে। এই অংশে 22 অধ্যায় লেখা আছে, কিন্তু দেশ বলবান লোকেরই অধিকার ছিল, সম্মানের পাত্রই তাহাতে বাস করিত। তুমি বিধবাদিগকে রিক্ত হস্তে বিদায় করিতে, পিতৃহীনদিগের বাহু চূর্ণ করা হইত। এই কারণ তোমার চতুর্দিকে ফাঁদ আছে, আকস্মিক ত্রাস তোমাকে বিহ্বল করে। অন্ধকার হইয়াছে, তুমি দেখিতে পাইতেছ না, জলের বন্যা তোমাকে আচ্ছন্ন করিয়াছে। ইলিফস ইয়োবকে আরও দোষারোপ করলেন। তিনি বললেন যে যারা বলবান হয় তারাই দেশের অধিকারী হয়,
আর সম্মানিত লোকেরাই দেশে বাস করে। এলিফাজ বলছেন, ইয়োব, তুমি নিশ্চয়ই বিধবাদের ফাঁকি দিয়েছ, অনাথকে লুট করেছ, কিন্তু মনে রেখো ঈশ্বর স্বর্গ থেকে তোমার ক্রিয়াকলাপ দেখছেন, তাই তো আজ তোমার এই দশা। তোমার মনে এত ভয় কেননা ঈশ্বর তাঁর জালে তোমায় ধরেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, একদিকে যেমন ইয়োবের বন্ধুরা ভুল, অন্যদিকে ইয়োবের বন্ধুরা হয়তো ইয়োবের অবস্থা নয় কিন্তু আমাদের অবস্থা দেখিয়ে দিচ্ছেন। তিনি আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে বিধবাদের ফাঁকি, অনাথকে লুট, এগুলো আজকের জগতে প্রতিদিন ঘটে চলেছে। আর তাই আজকে মানুষ যে ভয়ঙ্কর খেলায় মেতেছে, তার যে পরিণাম ভয়ঙ্কর তা বাইবেল প্রকাশ করে। আসুন আমরা সাবধান হই এবং ঈশ্বরকে সমর্পিত হই, যেন ঈশ্বর আমাদেরকে এই সকল অবস্থার মধ্যে দিয়ে বিজয় দান করেন, যেন আমরা এই সকল চরিত্র থেকে খ্রিস্টীয় যে চরিত্র যা তিনি আমাদেরকে দান করেন, সেই নম্রতা, প্রেম, ধৈর্য, সেবা যেন লাভ করতে পারি। প্রভু আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের বন্ধুরা উঠে পড়ে লেগেছেন তাকে অধার্মিক পাপী প্রতিপন্ন করতে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে তারা প্রকৃতপক্ষে ইয়োবের শুভাকাঙ্ক্ষী ছিলেন, না হলে তার দুর্দশার কথা শুনে তারা ছুটে আসতেন না। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে ইয়োবের এমন বিপর্যয়ের পিছনে ছিল শয়তানের কারসাজি। শয়তান তাদের মনের ভাব পরিবর্তন করে দিয়েছিলেন, আর সেই কারণেই ইয়োবের বন্ধুরা হয়ে উঠেছিলেন তার অভিযোগকারী, তার বিপক্ষ। এটাই তো শয়তানের আসল চরিত্র। তার নামের অর্থই যখন বিপক্ষ, তখন তো সে চেষ্টা করবে মানুষের মনে বিরুদ্ধাচরণ সৃষ্টি করতে, যাতে তার অভিপ্রায় সফল হয়। তাই আমরা ইয়োবের 3 বন্ধুকে দেখি মিথ্যার আশ্রয় নিতে, অভিযোগ অনুযোগে তার যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে। এলিফাজ যেভাবে তার 3য় বক্তৃতায় নিম্ন রুচির পরিচয় দিলেন, তার থেকে বোঝা যায় যে তাদের 3 জনেরই হৃদয় সম্পূর্ণভাবে শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদিও ইয়োবের এই মিথ্যাচারণের কোনো রকম উত্তর দেওয়া ঠিক নয়, তবুও তিনি নিজেকে চুপ করে রাখতে পারেননি। তিনি আবার এলিফাজের বক্তৃতার শেষে তার নিজের কথা বলেছেন। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয় দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার পিতা গো, তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে কথা বলেছো। ধন্যবাদ দিই পিতা গো তাদের জীবনের জন্য প্রভু, যে তুমি তাদের সঙ্গে আছো, তাদেরকে ধরে রেখেছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি, ও প্রভু তোমার যিশু নামে প্রত্যেককে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত রকম পিতা গো সেই সংকট থেকে সুরক্ষা দাও, অসুস্থতা থেকে আরোগ্যতা দাও প্রভু। তোমার যিশু নামে তাদের সফল হও, সহায়তা দান করো, সফলতা দান করো, আশীর্বাদ যুক্ত করো। স্বৈগ পিতা, তোমার যিশু নামে তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমাতে স্থির রাখো, আরও উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন তার এই জীবন্ত বাক্যের অধ্যয়নে আমরা উপস্থিত থাকি, আর আমার বিশ্বাস আপনি আগামী দিনেও এইভাবেই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে সুমিত্রা পাত্র ও দ্যুতি বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।